কি ছুটছে মেয়েটি, কি ছুটছে এই স্কুলের ছেলেমেয়েরা? কোনো বিক্ষোভ রাগ প্রতিবাদ তো মনে হচ্ছে না। সবাই স্কুল ইউনিফর্মে, হাসি মুখে ছুঁড়ে দিচ্ছে ঢেলা। দূরে, আরো দূরে, কাঠটা সবচেয়ে বেশি দূরে যায়। কেউ কেউ আবার গুলতি দিয়েও ছুটছে, সঙ্গে আবার গাইডও আছে। কি ব্যাপার? রানাঘাটের রামনগর মিলনবাগান শিক্ষা নিকেতন, শিক্ষকদের উদ্যোগে তৈরি হয়েছে এই মাটির বল। হাজার হাজার, সেগুলোই স্কুলের ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরাই ছুঁড়ছে দূরে, আরো দূরে পাঠানোর জন্য। কিন্তু কেন? টান করে তোমরা তো এমনি গুলটি দিয়ে মেরেছো, তাহলে সেরকম ভাবে এটা গুলটিতে এরকম ভাবে তাক করে আমাদের স্যার ম্যাডামরা যেরকমভাবে তোমাদের বলেছে ঠিক সেইভাবে এরকম তাক করে এবার তুমি ধরো দূরে, মানে কোনো একটা বেশি দূরে যেতে চাচ্ছ, ধরো এটা পুকুর পাড়ের পাশে পেতে যাচ্ছ, তুমি যেতে পারছো না, তাহলে কিভাবে করবে? এটা দিয়ে তুমি সেই অত দূর পর্যন্ত। মাস্টারমশাইদের ছোট্টবেলার হারিয়ে যাওয়ার কাঠের গুলতি এখন প্লাস্টিকের হয়েছে, আর সেগুলোই তুলে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের হাতে। সঙ্গে ওই বাটির বল, যার মধ্যে আছে কুল, জাম, তেঁতুল, লিচুর বীজ, আছে বট, অশ্বত্থ, পাকুর, জারুলের বীজ। এঁটেল মাটি, গোবর সার, ছাই একসঙ্গে মিশিয়ে তৈরি করা হচ্ছে মাটি, আর তার মধ্যে ভরে ফেলা হচ্ছে এই বীজ। উৎসাহী ছাত্রছাত্রীরা কেউ কেউ এই শুকনো মাটির বলে এঁকে দিচ্ছে হাসি মুখ। কি করলে তোমরা আজকে? আমরা আজকে হচ্ছে এই বল বানিয়েছি, এই বল হচ্ছে সারা জায়গায় ছড়িয়েছে। কি দিয়ে বলটা বানানো? হচ্ছে মাটি আর গোবর সার আর বীজ দিয়ে আমরা বানিয়েছি। কি কি বীজ আছে এর মধ্যে? এর ভিতর রাজমা, তারপর কুল, তারপর জাম, তারপর হচ্ছে কাঁঠাল, এইগুলো দিয়ে আমরা বানিয়েছি। তারপর সেগুলো কি করলে বানানোর পরে? বানানোর পরে সেইগুলো আমরা সারা জায়গায় গুলটিস দিয়ে বা ঢিল দিয়ে ছুঁড়েছি, হাত দিয়ে বা ছুঁড়েছি। এই ক্লাসের মধ্যে এই যে কাজটা করলে কতটা ভালো লাগলো? খুব সুন্দর লাগলো। লক্ষ্য পরিষ্কার, লক্ষ্য পরিবেশ। চারিদিক থেকে যেভাবে যথেচ্ছ কেটে ফেলা হচ্ছে গাছ, শহর, মফস্বল, গ্রাম, সর্বত্রই একই ছবি। উন্নয়নের নামে গাছ কাটা, ঘাস জমি সিমেন্টিং করে দেওয়া, একদম পরিচিত দৃশ্য আমাদের চারপাশে। রাজনৈতিক আন্দোলনের নামে বড় বড় গাছ কেটে রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ কার্যত ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই বাংলায়। গাছ কাটলে শাস্তি, জরিমানার কোনো বিধানও নেই। কিন্তু ভবিষ্যৎকে তো বাঁচাতে হবে। সে কারণে এই খেলার ছলে চলছে প্রকৃতির পাঠ। কারণ প্রকৃতি বাঁচলেই পাঠ বাঁচবে, স্কুল বাঁচবে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে যেভাবে বৃক্ষচ্ছেদন হয়েছে বা আস্তে আস্তে ডিফরেস্টেশনের জন্য যেভাবে গাছ কমে যাচ্ছে, তো আমাদের আশু প্রয়োজন, বিশেষত আমাদের যারা আমরা মানে নতুন জেনারেশনের যা ছাত্রছাত্রী বা যারা নতুন ভবিষ্যতের নাগরিক হবে, তাদেরও দরকার যে পরিবেশকে বাঁচানো। তো এবার সেই শিক্ষাটা যদি শিক্ষক শিক্ষয়িত্রী, আমরা যারা টিচাররা রয়েছে, আমরা প্রত্যেকে মিলেই কাজটা করেছি, তা সেটা যদি ওদের শেখাতে না পারি যে আমরা কি করে পরিবেশকে রক্ষা করব, তা মূলত এই কারণেই এটা তৈরি করা, যে ওই সিড বলগুলো তৈরি করে আমরা বিভিন্ন জায়গায় এগুলো ছুঁড়ে ছুঁড়ে বা গুলটির মাধ্যমে, বা যদি আমরা বিভিন্ন কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি বা যার সাথে কথা হোক তাদের সাথে উদ্যোগ নিয়ে যদি আমরা এই সিড বল যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি, বৃষ্টির জল পড়লেই সেখান থেকে আবার গাছ হবে। এমনি বীজ ছড়ালে যা হবে না, এটা ছড়ালে বরং তার থেকে আরও ভালো বেশি কাজ হবে। ছাত্রছাত্রীদের সঙ্গে হাত লাগিয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। বিশ্ব উষ্ণায়নের জটিল পাঠ খেলার ছলে সহজভাবে বুঝিয়ে দেওয়া, আর মগজে গেঁথে দেওয়া ছাত্রছাত্রীদের যে গাছ লাগাতে হবে, যাতে স্কুলের পাঠ শেষ হলেও জীবনের পাঠে ভুল না করে ফেলে ছেলে মেয়েরা। আজকে আমরা সবাই সিড বল তৈরি করলাম, যেগুলো মাটিতে দিলে গাছ হবে, তার ফলে প্রাকৃতিক সমস্ত বায়ু দূষণ এছাড়াও যেসব অক্সিজেনের ঘাটতি এগুলো সম্পূর্ণ হবে। তার জন্য আমরা আজকে সবাই মিলে সিড বল তৈরি করেছি। এঁটেল মাটি প্রথমে গোল করে তার মধ্যে একটা ছিদ্র করে, তারপর তেঁতুল বীজ, কুল বীজ, নানা রকমের বীজগুলো দিয়ে মাটি দিয়ে ঢেকে গোল করে তারপরে গুলটিসের মাধ্যমে বা হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে নানা দূরে জায়গায় পাঠালাম। স্কুলে তৈরি করা হয়েছে সে কারণে সিড ব্যাংক,
আগামী দিনে শুধুমাত্র স্কুলের চারপাশে নয়, বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের সাহায্যে এই সিড বলগুলি ছড়িয়ে দেওয়া হবে। যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে সুবিধাজনক পরিবেশ পেলেই নিজে থেকে জন্ম নেবে নতুন গাছের, যা সবুজ রাখবে পরিবেশকে। মিলনবাগান শিক্ষানিকেতনের এই উদ্যোগ কি ছড়িয়ে পড়তে পারে না বাংলার বিভিন্ন স্কুলে, প্রকৃতি পাঠের ক্লাসরুমে? জানান আপনাদের মতামত। ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সঙ্গে থাকুন মাধ্যমের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।